হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে দেখো দুপুরের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে পুঁই শাক রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে। এরকম পুঁই শাক কিন্তু দারুণই আমি লাগে খেতে। তোমরা কিন্তু এরকম বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানিও তোমার কেমন লাগলো রান্নাটা। তো চলো শুরু করি। প্রথমেই দেখতে পেলে আমি পুঁই শাকের পাতাগুলো আলাদা করে নিয়েছিলাম আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছিলাম আর কিছু সবজি কেটে নিয়েছিলাম। তো আমার সবজির মধ্যে ছিল হচ্ছে বেগুন, কচু, আলু আর মূলো। আর অন্যদিকে আমি দুখানা কাতলা মাছের বড় বড় মাথা নিয়ে নিয়েছিলাম। এই মাথা দুটো ভালো করে আগে নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে ভেজে নিলাম। এই দেখো ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার রান্নাটা করার পালা। তো রান্না করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব হচ্ছে জিরে আর একটু শুকনো লঙ্কা। এই দুটো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নুন দিয়েও একটু ধুয়ে নিয়েছিলাম, সেইগুলোকে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে, যেমন হচ্ছে আমাদের কচু, আলু, মূলো, এইগুলো দিয়ে নেব। দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে মিক্স করতে থাকবো। একটু মিক্স হয়ে যাওয়ার পরেই আমি বেগুনগুলোও এর মধ্যে অ্যাড করে নেব। বেগুন অ্যাড করার পরেই এর মধ্যে একটা একটা করে মশলা অ্যাড করব। সেটা হচ্ছে আদা বাটা আর লঙ্কা বাটা। এই লঙ্কা বাটার মধ্যে আমার কাঁচা আর শুকনো লঙ্কা দু রকম একসাথে মিক্স ছিল। এবার পালা হচ্ছে এটাকে ভালো করে মিক্স করা এর মধ্যে, কারণ যত ভালো করে মিক্স হবে তত ভালো আমাদের রান্নাটা কিন্তু খেতে হবে। এই পুঁই শাকটা তোমরা সবজি ছাড়াও করতে পারো। আমি কিন্তু সবজি খেতে খুবই ভালোবাসি, কারণ এরকম সবজি গ্রিন গ্রিন সবজি একদম হেলদি হয়। তো সেই কারণে আমি সবজিগুলো কিন্তু দিয়ে নিয়েছি। আর সবজি দিলে টেস্টটাও জাস্ট ইয়াম্মি হয়। এরপর হচ্ছে আমি যে পাতাগুলো রেখেছিলাম, পুঁই শাকের যে পাতা, সেই পাতাগুলোকে এর মধ্যে অ্যাড করব। আমরা সবাই জানি পুঁই শাকের পাতা একটু মোটা হয়, কারণ ওর মধ্যে গাছের যে এক্সট্রা খাবার সেটা গাছ ওর মধ্যে স্টোর করে রাখে ইন দ্য ফর্ম অফ স্টার্চ। তো এইগুলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি গাছের স্টার্চ খাচ্ছি, মানে গাছের তৈরি খাবার। এরপর একটু একটু মিক্স হয়ে যাওয়ার পরে দেখো আমি লবণ দিয়ে নিচ্ছি এর মধ্যে। লবণটা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। আর তারপরে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। আগেকার দিনে আমরা কিন্তু এই হলুদ গুঁড়ো ব্যবহার করতাম না, তখন আমরা সবাই হলুদ বাটা দিয়ে রান্না করতাম। সেই রান্নার টেস্ট আরও দারুণ হতো, কিন্তু এখন সময়ের অভাবে আমরা গুঁড়োটাই ব্যবহার করি। আর এই দেখো আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে ঢাকা চাপা দিয়ে রান্না করা। এই দেখছো কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি, পুরোটাই হচ্ছে পুঁই পাতা থেকে বেরিয়েছে, কারণ আমি একটু আগেই বললাম এগুলো হচ্ছে গাছের স্টার্চ। আর লাস্টে দেখো আমি একটুখানি কাশ্মীরি যে আমাদের রেড চিলি পাউডার, সেটা অ্যাড করছি একটুখানি কালারটা আনার জন্য। কালারটা আসলে তবে তো দেখতে ভালো হবে আর খেতেও ইয়াম্মি লাগবে। কারণ আমরা কি জানি যে যত ভালো দেখতে হবে তত ভালো কিন্তু খেতে লাগবে, তাই তো? এরপর হচ্ছে জলটাকে একটু শুকনো হতে দিতে হবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে কোনো ঢাকা চাপা না দিয়েই জাস্ট ছেড়ে দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু জল পুরোটা শুকনো হয়ে গেছে। এখানে সবজিগুলো একটু আস্তে আস্তেই নাড়াবে, কারণ ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না। তো আমার ইয়াম্মি ইয়াম্মি মাছের মাথা দিয়ে পুঁই শাক একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। চলো টাটা সবাইকে।